আজকের গল্প শ্রীমদ্ ভগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় ভগবান শিব এবং দক্ষ প্রজাপতির মনোমালিন্য। পুরাকালে একবার বিশ্বস্রষ্টা প্রজাপতিগণের যজ্ঞে শ্রেষ্ঠ ঋষিবৃন্দ, দেবতাগণ, মুনিগণ এবং অগ্নিসমূহ নিজেদের অনুচরবর্গ সহ একত্রিত হয়েছিলেন। সেই সময় প্রজাপতি দক্ষও সেই সভায় প্রবেশ করেন। নিজের তেজে সূর্যের মতন দীপ্তিশালী দক্ষ বিশাল সেই সভাগৃহের অন্ধকার দূর করে সেখানে আগমন করলে তাকে দেখে ব্রহ্মা এবং মহাদেব ব্যতীত অগ্নিগণ সহ উপস্থিত সকল সভাসদ তার তেজে প্রভাবিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। এইভাবেই সভাসদগণ কর্তৃক বিশেষ রূপে সম্মানিত হয়ে তেজস্বী দক্ষ জগৎপিতা ব্রহ্মাকে প্রণাম করে তার আজ্ঞা অনুসারে নিজের আসনে উপবিষ্ট হলেন। কিন্তু মহাদেবকে আগের থেকেই উপবিষ্ট দেখে এবং তার দিক থেকে প্রত্যুত্থান জাতীয় কোনো সম্মানসূচক ব্যবহার না পেয়ে দক্ষ তা সহ্য করতে পারলেন না। তিনি মহাদেবের দিকে কুটিল চোখে এমনভাবে দৃষ্টিপাত করলেন যেন তাকে দগ্ধ করে ফেলবেন এবং তিনি বলতে লাগলেন, দেবতা এবং অগ্নিগণ সহ উপস্থিত ব্রহ্মর্ষিবৃন্দ, আমার কথা শুনুন। আমি না বুঝে অথবা বিদ্বেষের বশবর্তী হয়ে কিছু বলছি না, কিন্তু শিষ্টাচারের কথা বলছি। এই নির্লজ্জ মহাদেব সমস্ত লোকপালগণের পবিত্র কীর্তিরাশি ধূলিসাৎ করে দিয়েছে। দেখুন, সজ্জনদের অনুসৃত আচরণ পদ্ধতিকে এই উদ্ধত কিভাবে লঞ্ছিত করল। মর্কট লোচন বেশ সাধুর মতন অগ্নি ও ব্রাহ্মণগণের সাক্ষাতেই আমার সাবিত্রীতুল্য পবিত্র হরিণী নয়না কন্যার পানি গ্রহণ করেছে। সুতরাং এক হিসাবে সে আমারই পুত্রতুল্য। ওর পক্ষে উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত অভিবাদন জানানো এবং প্রণাম করা উচিত ছিল, কিন্তু ও এমনকি মুখের কথায়ও আমাকে সম্মান জানায়নি। শূদ্রকে বেদ শিক্ষা দেওয়ার মতন অনিচ্ছা সত্ত্বেও আমি কর্মবশে এর হাতে আমার সুকুমারী কন্যাকে সম্প্রদান করেছি। এ সর্বপ্রকার সদাচার বর্জিত, সর্বদাই অপবিত্র, দুর্বিনীত এবং ধর্মের প্রতি মর্যাদা লঙ্ঘনকারী। এ প্রেতদের আবাসস্থল ভয়ঙ্কর শ্মশানে ভূত প্রেত পরিবৃত হয়ে উন্মত্তের মতন বিকীর্ণ কেশে নগ্ন দেহে বিচরণ করে, কখনো হাসে, কখনো বা কাঁদে, সারা শরীরে চিতাভস্য বিলেপন করে যেন তার দ্বারাই এ স্নান করে। এর গলায় প্রেতের পক্ষেই পরিধানযোগ্য নরমুণ্ডের মালা। মৃতের অস্থি এ অলঙ্কার রূপে পরিধান করে থাকে। বস্তুত এ শুধু নামেই শিব, প্রকৃতপক্ষে ঘোর অশিব, অমঙ্গলরূপী। এই নিজেও যেমন মাদক দ্রব্যাদি সেবন করে মত্ত থাকে, তেমনি মত্ত ব্যক্তিরাই এর প্রিয় পাত্র। নিকৃষ্ট স্বভাব, তমগুণী, ভূত প্রেত প্রথম প্রভৃতি জীবেদের এ অধিপতি। আমি কেবল ব্রহ্মার প্ররোচনায় আমার সরলা কন্যাটিকে উন্মাদ নামক ভূতেদের দলপতি আচার বিচারহীন অপবিত্র এই দুরাত্মার হাতে সম্প্রদান করেছি। দক্ষ এইভাবে শিবের অনেক নিন্দাবাদ করলেও শিব কিন্তু কোনো প্রতিবাদ বা বিপরীত আচরণ করলেন না। পূর্ববৎ নিশ্চল ভাবেই বসে রইলেন। এতে দক্ষের ক্রোধের মাত্রা আরো বেড়ে গেল। তিনি হাতে জল নিয়ে তাকে শাপ দিতে উদ্ধত হলেন। দক্ষ বললেন, এই শিব দেবতাদের মধ্যে সব বিষয়েই অধম। এখন থেকে দেবযোগে ইন্দ্র, উপেন্দ্র প্রমুখ দেবতাদের সঙ্গে এ কোনো যোগ্য ভাগ পাবে না। সেখানে উপস্থিত সভাসদগণ তাকে বহু প্রকারে নিষেধ করলেন, কিন্তু তিনি কারোর কথাই শুনলেন না। মহাদেবকে অভিশাপ দিলেন। তারপর অতি মাত্রায় ক্রুদ্ধ হয়ে দক্ষ সেই সভা থেকে বহির্গত হয়ে নিজ গৃহে চলে গেলেন। যখন মহাদেবের প্রধান অনুচর নন্দীশ্বর জানতে পারলেন যে দক্ষ শিবকে অভিশাপ দিয়েছেন, তখন ক্রোধে তার চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল এবং তিনি দক্ষ এবং যেসব ব্রাহ্মণ তার শিবনিন্দা সমর্থন করেছিলেন তাদের সকলকেই ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তিনি বললেন যে এই মরণশীল শরীরের কারণে গর্বযুক্ত হয়ে যিনি অপরের দ্রোহের পাত্র হয়েও তার প্রতি দ্রোহমূলক আচরণ করেন না, সেই ভগবান শঙ্করকে দ্বেষ করে, সেই ভেদ বুদ্ধি সম্পন্ন মূর্খ দক্ষ কখনোই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না।
বেদ বাক্য সমূহের দ্বারা মোহিত এবং বিবেকভ্রষ্ট হয়ে এই দক্ষ বিষয় সুখ ভোগেই ইচ্ছায় কপট ধর্মময় গৃহস্থশ্রমে আসক্ত থেকে কেবলমাত্র কর্মকাণ্ডেরই বিস্তার করে চলেছে, দেহাদিকেই আত্মা বলে ধারণ করেছে। আর সেই বুদ্ধির প্রভাবেই এই আত্মতত্ত্ব সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছে, সুতরাং এ সাক্ষাৎ পশুতুল্যই হয়ে গেছে। এই নিতান্ত স্ত্রী কামুক হোক এবং এর মুখটি অচিরাত ছাগলের মুখে পরিণত হোক। এই মূর্খ কর্মকাণ্ড বহুল অবিদ্যাকেই বিদ্যা বলে ধারণ করছে, সেই কারণেই এই শিব অবমাননাকারী দুর্মতি দক্ষ এবং তার অনুসারী সকলেই জন্ম মরণরূপ সংসার চক্রে আবদ্ধ হয়ে থাকুক। এই ব্রাহ্মণরা খাদ্যের বিচার শূন্য হয়ে কেবলমাত্র উদরপূর্তির জন্যই বিদ্যা, তপস্যা ও ব্রত পালন আদি আশ্রয় করুক এবং ধন সম্পদ, দেহ এবং ইন্দ্রিয়ের সুখকেই একমাত্র সুখ মনে করুক। এগুলোই কৃতদাসে পরিণত হয়ে সর্বদাই ভিক্ষা প্রত্যাশী হয়ে এই সংসারে বিচরণ করুক। ব্রাহ্মণ কুলের প্রতি নন্দীশ্বরের এই অভিশাপ বাক্য শুনে ভৃগুমুনি তার বিপরীতে এই দুর্লভ অভিসম্পাতরূপ ব্রহ্মদণ্ড প্রয়োগ করলেন। যারা শিবের ভক্ত এবং যারা সেই শিব ভক্তদের অনুগামী, তারা সকলেই সৎ শাস্ত্রের পরিপন্থী হয়ে পাষণ্ডী নামে খ্যাত হোক। যারা শৌচাচার বিহীন, মন্দ বুদ্ধি তথা জটা, ভস্য এবং অস্থি ধারণকারী, তারাই শৈব সম্প্রদায় দীক্ষিত হোক। যে সম্প্রদায় সুরা এবং চুয়ান মদ দেবতার মতন আদর পেয়ে থাকে, ধর্ম মর্যাদায় সংস্থাপক এবং বর্ণাশ্রম ধর্ম আচরণকারী ব্যক্তিদের রক্ষক স্বরূপ বেদ এবং ব্রাহ্মণদের যে তোমরা নিন্দে করছো, এতেই বোঝা যাচ্ছে যে তোমরা পাষণ্ড পথেরই আশ্রয় নিয়েছ। এই বেদ মার্গই সর্বলোকের পক্ষে কল্যাণকর চিরন্তর পথ। আমাদের পূর্বপুরুষগণ এই পথেরই অনুসরণ করে এসেছেন এবং এর মূল স্বয়ং ভগবান বিষ্ণু। সজ্জনগণের এই পরম পবিত্র এবং সনাতন পথস্বরূপ বেদের তোমরা নিন্দা করছো। সুতরাং যে ধর্মে তোমাদের ভূতনাথ ইষ্ট দেবতা, সেই পাষণ্ড মার্গেই তোমাদের গতি হোক। ভৃগুমুনি এই প্রকারে অভিসম্পাত করলে ভগবান শঙ্কর যেন কিঞ্চিত বিমনা হয়ে নিজের অনুচরগণের সঙ্গে সেখান থেকে চলে গেলেন। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে দেবেন। এইরকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।